ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এখন সমস্ত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং টপিক কি জানো? অন্নপূর্ণা ভাণ্ডার। তার মধ্যে ট্রেন্ডিং আর্টিকেল, আমি কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো? এই প্রশ্নটা 25 থেকে 60 বছর সমস্ত মহিলার মনে জেগেছে। আমার বাড়িতে সার্ভিস করে, তাহলে আমি কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো? আমার বাড়িতে অনেকের প্যান কার্ড আছে, আমি কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো? আমার বাড়িতে 3 রুমের বেশি পাকা বাড়ি আছে, তাহলে আমি কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো? আমার বাড়িতে জিএসটি দেয়, তাহলে আমি কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো? এবং বন্ধুরা, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দ্বিমত আছে। একদল বলেছে যে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, আবার একদল বলেছে ডেফিনেটলি তোমরা পাবে। তাহলে বুঝতেই পেরেছো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমি অভিজিৎ আর আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক। পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে বিজেপি নির্বাচনী ইস্তেহারে যে সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছিল, তার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা বেস্ট। কারণ প্রত্যেক মাসে 25 থেকে 60 বছর মহিলাদের, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে আসবে। বুঝতেই পারছো, এর থেকে কি ভালো কোনো প্রকল্প হতে পারে? এবার আসি মেন আর্টিকেলে। যাদের বাড়িতে সার্ভিস করে বা যাদের প্যান নাম্বার আছে, যারা জিএসটি দেয়, যাদের 4 হুইলার আছে বা যাদের পাকা বাড়িও আছে, তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পেতে পারে? যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, সেই সমস্ত মহিলার। বন্ধুরা, তোমাদের একটা কথা আমি পরিষ্কার করে বলে রাখি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখনও পর্যন্ত এরকম কোনো নোটিফিকেশান বা সার্কুলার নেই কারা পাবে কারা পাবে না। জাস্ট বলা হয়েছিল যারা এদেশীয় নয় তারা পাবে না, যারা অন্য দেশ তারা পাবে না, এরকম কিছু রেস্ট্রিকশান ছিল। কিন্তু এই যে সমস্ত ক্রাইটেরিয়া, বাড়ি আছে কি না, প্যান কার্ড আছে কি না, জিএসটি দেয় কি না, গভর্নমেন্ট সার্ভিস করে কি না, এখনও পর্যন্ত এর উপর কোনো রকম নোটিফিকেশান বা কোনো অর্ডার অন্তত ব্যক্তিগতভাবে আমি জানি না বা আমার জানা নেই। যদি কেউ জানতে পারো তাহলে ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং আমার দেখা এবং জানা যাদের বাড়িতে সার্ভিস আছে, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করেছিল এবং তাদের অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হয়েছে, সে খবর আমিও জানি। যাদের পাকা বাড়ি আছে তাদেরও অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে। ইভেন যাদের 4 হুইলার আছে তাদেরও অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে। সুতরাং বুঝতেই পারছো, কনফিউশনের কোনো জায়গা নেই। সোশ্যাল মিডিয়ায় যে যা বলুক না কেন, কেউ বলছে পাবে, কেউ বলছে পাবে না, কেউ বলছে করা যাবে, কেউ বলছে করা যাবে না। এই সমস্ত কোশ্চেন, কনফিউশান পুরোপুরি বাদ দাও। তোমরা পুরো ফর্মটা ফিল আপ করো, 13 পেজের, অফলাইন বা অনলাইন হলে ফিল আপ করে নাও এবং সেখানে যা যা ডিটেলস চেয়েছে সব ডিটেলসগুলোকে কিন্তু আপলোড করবে। কোনোটাকে স্কিপ করতে যেও না, সব কিছু দাও। কারণ গভর্নমেন্টের কাছে টোটালের মধ্যে টোটাল ডিটেলসগুলো যাক, তাতে গভর্নমেন্ট যদি ভেরিফাই করে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করায়, তাহলে তো ব্যাপারটা মিটেই গেল। আর যদি না আসে তাহলে বুঝতেই পারবে যে তাহলে গভর্নমেন্ট দিচ্ছে না। সুতরাং কোনো কনফিউশন আর রাখবে না, তোমরা ইমিডিয়েট ফর্ম ফিল আপ করে সাবমিট করে দাও। বাকিটা গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট হাই করবে। যদি মনে হয় তোমার অ্যাকাউন্টে ঠিক টাকা চলে আসবে, কারণ অনেকের তো আসছে, আমিও জানি। হয়তো তোমরা খোঁজ নিলে এটাও জানতে পারবে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেই যাচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।